ইউজি কোর্সের যারা এতদিন ধরে ওয়েট করেছিলেন যে আপনাদের রেজাল্টটা কবে বেরোবে, সেই রেজাল্টের লিঙ্ক কিন্তু অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেকে দেখে নিয়েছেন, কিংবা অনেকে আছেন যারা দেখতে পাচ্ছেন না। এখানে বলে রাখি যে এই লিঙ্কটা অনেকের ওপেন হচ্ছে না, কিংবা ডাউনলোড অপশন যখন ক্লিক করছেন সে ডাউনলোড কিন্তু হচ্ছে না। এখানে বলে রাখি এর কারণটা হচ্ছে মূলত সার্ভার প্রবলেম। এই সার্ভার প্রবলেমের জন্য এরকম একটা প্রবলেম কিন্তু সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই জন্য আপনাদের বলছি, আপনারা তাড়াহুড়ো করবেন না, একটা নির্দিষ্ট সময় ধরে থাকুন, ওয়েট করুন, কিংবা রাতের দিকে দেখুন, কিংবা আগামীকাল চেষ্টা করুন, দেখবেন রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব, আপনাদের রেজাল্ট পেয়ে গেলেন, রেজাল্ট বেরোনোর পর আপনাদের এর পরের পদক্ষেপটা কি হবে। এখানে বলে রাখি যে যারা ইউজি কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের কিন্তু পরীক্ষা অনেক দেরি করে হয়েছে। অর্থাৎ আপনাদের সেশন কিন্তু ধরে রাখুন আপনাদের সেপ্টেম্বরের সেশন, তাহলে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর 1 ইয়ার হচ্ছে, মানে 1 বছর হচ্ছে। তাহলে ওর মধ্যে আপনাদের পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, রেজাল্ট আউট সমস্ত কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু আউট হতে অনেকটা সময় লেগে গেল। সেখানে সেপ্টেম্বরের পর আপনাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়ে গেল। অর্থাৎ আপনাদের সেপ্টেম্বর আসতে চলেছে আপনাদের কিন্তু পরীক্ষা হওয়ার জন্য, মানে পরীক্ষার জন্য। এখনো পর্যন্ত আপনাদের রেনুয়াল হলো না, এক্সাম ফর্ম ফিল আপ হলো না, অ্যাসাইনমেন্ট স্লিপ হলো না বা ডাউনলোড করা হলো না, অ্যাসাইনমেন্ট হলো না, এক্সামের নোটিফিকেশন এলো না, এক্সামের সেন্টার অ্যালটমেন্ট হলো না, অ্যাডমিট কার্ড ইস্যু হলো না, এক্সামও হলো না। তার মানে আপনারা ধরে রাখুন যে আপনাদের কিন্তু এটা নয় যে আপনাদের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে, মানে আপনাদের কিন্তু এই যে পরীক্ষাটা অনেক ডিলে করে হবে। আপনাদের বলে রাখি, আপনাদের যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, এটা কিন্তু ইউজিসি গ্রান্টেড। যখন কোনো একটি ইউনিভার্সিটি তাদের একাডেমিক ইয়ার যখন ফলো করে না, বা তাদের রুলস রেগুলেশন ফলো করে না, নিজের ইচ্ছে মতো টাইমে কিন্তু পরীক্ষা নেয়, তাহলে ধরে রাখুন ইউজিসি কিন্তু প্রচুর প্রেসারাইজ করে যে নির্দিষ্ট একাডেমিক সেশনে কিন্তু পরীক্ষা নিতে এবং নির্দিষ্ট সময় রেজাল্ট আউট হতে। কারণ দেরি করে যদি রেজাল্ট আউট হয় তাহলে কিন্তু একটা স্টুডেন্টসের ক্ষেত্রে অনেক এক্সপেকটেশন থাকে, তারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোথাও অ্যাডমিশন নেবে বলে, কিংবা কোথাও প্রমোশনের জন্য এইসব ডিগ্রি শো করতে পারে। যে সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়, যেখানে আপনাদের 3 বছরের ডিগ্রি যেন 3 বছরের সময় লাগে। কিন্তু আপনাদের নেতাজি ওপেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বছর, 4 বছর সময় লাগছে। কিন্তু এই যে আমাদের ইউজি রেজাল্ট যে আউট হয়েছে, এইভাবে যদি সিস্টেমেটিকভাবে চলতে থাকে তাহলে আপনাদের রেজাল্ট বেরোতে কিন্তু ধরে রাখুন মিনিমাম টোটাল ফাইনাল রেজাল্ট বা মার্কশিট আসতে আমাদের 4.5 বছর সময় লাগবে। কিন্তু এটা কিন্তু কোনো মতে হবে না। ইউনিভার্সিটি সবসময় চাইবে যে নির্দিষ্ট সময় পরীক্ষা নিতে। গত বছর একটা সমস্যা হয়েছিল, আপনাদের অফলাইন হবে না অনলাইন হবে, একটা মানে চলছে, কনফ্লিক্ট চলছিল, আলটিমেট কিন্তু আপনাদের অফলাইন হয়েছে। এই জন্য আমাদের বলে রাখি, এই বছর যাদের রেজাল্টটা আউট হয়েছে, রেজাল্ট নিয়ে এতদিন ধরে যারা ডিপ্রেশনের মধ্যে ছিলেন, রেজাল্ট কবে আউট হবে এই জন্য আপনারা পড়া শুরু করেননি, কিংবা কোথাও বুকিং নেননি, আমি আপনাদের বলবো আজ থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দিন। যারা সেলফ স্টাডি করছেন অবশ্যই করুন, আদারওয়াইজ যারা সেলফ স্টাডি করছেন না তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের কিন্তু পুরোপুরিভাবে গাইড করে দেবো। সেক্ষেত্রে আপনারা খুব কম পড়ে ম্যাক্সিমাম কিন্তু নম্বরগুলো পেতে পারেন। কারণ ইউজি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হয়েছে, আমরা কিন্তু 3 টাইম সার্ভিস দিই। প্রথমে আপনাকে পড়ার জন্য নোটসপত্র আপনাকে আমরা বাড়িতে হোম ডেলিভারি করব, কিংবা আমাদের যদি লোকেশনের মধ্যে থাকে, আমাদের যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ থাকবে, যে সমস্ত কুরিয়ার বয় থাকবে, তাদের সঙ্গে কথা বলে যদি তারা ডেলিভারি করতে পারে হ্যান্ড টু হ্যান্ড, সেটাও করার ব্যবস্থা করব। না হলে কিন্তু আমরা স্পিড পোস্ট করে দেবো, যেখানে 2-3 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু নোটস পৌঁছে যাবে। এটা আপনি করতে পারেন, নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। এটা প্রথমে পড়ার জন্য আমরা নোটস দিলাম, তারপরে অ্যাসাইনমেন্টটা আমরা পার্টিকুলার স্যার ম্যাডাম দ্বারা সাবমিট করবো। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম নম্বরটা আপনি পেতে পারেন, কোনো ভুলভ্রান্তি হবে না। 3 নম্বর অপশান হচ্ছে পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেবো, যেটা গত বছর দিয়েছিলাম। এক্ষেত্রে বললে কি, এই 3টা টাইমে অনেকেই আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা যায়, যারা হচ্ছে কাজের সঙ্গে যুক্ত থাকে, তারা অনেক সময় একটা কনফিউশন আমাদের পড়ে যায়, আমরা কাজের সঙ্গে যুক্ত থাকি, আমরা তো পড়তে পারবো না, তাহলে আমাদের ক্ষেত্রে কি পজিশন আছে। আমি একটু বলে রাখি যে নোটসগুলো আমরা দিই, খুব সীমিত নোট দিই, যেটা কম পড়ে কিন্তু আপনারা অনেক কমন পেতে পারবেন। এবং যেগুলো কমন আসবে না, আমি তো আপনাকে পুরোপুরি বলবো না যে 100% আপনাকে কোশ্চেন লিখে দেবো, কি আমি কেন, কেউ বলতে পারবে না। কিন্তু যে কোশ্চেনগুলো লাগবে না, সেই কোশ্চেনগুলো আপনাকে যে দিলাম, যে কোশ্চেন আনসারগুলো দিলাম, সাজেস্টিভ করে দিলাম, ওর যে আপনার একটা নলেজ আপনি পাবেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি ভাবে সেই নলেজ থেকে বাকি যে কোশ্চেনগুলো থাকবে, কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে পারবেন। এটা আমি কেন বলতে চাইছি, আমরা সবসময় ফোকাস দিই আপনাদের যে আপনার সিলেবাস আছে, সিলেবাস ওরিয়েন্টেড নোটগুলো দেওয়া, সিলেবাসের মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। গত বছর একটা সমস্যা হয়েছিল, কারণ হচ্ছে প্রথম আপনারা পরীক্ষা দিয়েছিলেন আমাদের ইউজি সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, কিন্তু এবছর আমাদের কাছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি চলে এসছে।
কারণ আপনারা যারা সেকেন্ড ইয়ারে উঠছেন তাদের কিন্তু অলরেডি আগে পরীক্ষা হয়ে গেছে, তারা কিন্তু থার্ড ইয়ারে উঠে গেছে। এবারে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন তাদের সেকেন্ড ইয়ার থেকে কিন্তু অলরেডি আমরা অনেকটা নলেজ পেয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু আরও কোশ্চেন লাগানোর পসিবিলিটি কিন্তু আমরা আপনাকে দিয়ে দিতে। যেটা বলতে চাইছি, গত বছর আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন ছিল, আরও এবছর চেষ্টা করব যাতে বেশি করে কোশ্চেনগুলো লাগানোর জন্য। যেটা বলতে চাইছি, ফুল প্রুফ যদি প্যাকেজ পেতে চাইছেন তাহলে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন, স্ক্রিনের উপর নম্বর আছে, নম্বরে যোগাযোগ করে আপনাদের যে নোটসপত্র নেওয়ার প্রসেসটা শুরু করে দিন, কারণ বেশি সময় কিন্তু আমাদের নেই। কারণ এরপরে আপনারা ভাববেন যে আমি রেজাল্ট পাই, হাতে পাই, কলেজ থেকে আমরা কলেজের মার্কশিট নিয়ে আসছি, তখন কিন্তু দেখবেন আপনারা মার্কশিট পেয়ে যাবেন, কিন্তু ওই রেজাল্টে থাকতে হবে পরবর্তী যে রেজাল্টটা বা যে পরীক্ষাটা হবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম পড়ে যাবে। কারণ এই বছর অনেকেই আছে, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা গ্রুপে আমি কিন্তু ভিডিও করে দিয়েছি, ম্যাক্সিমাম জন যারা কোনো অসৎ উপায় অবলম্বন করতে গিয়েছিল তাদেরকে কিন্তু আরে করে দিয়েছি। এই জন্য আপনাদের বলবো, সঠিকভাবে যদি প্রিপারেশন না নিয়ে যান তাহলে কিন্তু মস্ত বড় প্রবলেমে কিন্তু ফেসে যেতে পারেন। এই জন্য বলতে চাইছি, আগে থেকে পড়াশোনা করুন। আমি আমাদের আবারও বলছি, বেশি পড়তে হবে না, মিনিমাম পড়ে ম্যাক্সিমাম বেনিফিটটা নিন। তার জন্য কিন্তু পার্টিকুলার সেই হিসেবে আমরা নোটস তৈরি করে রেখেছি, কমনও পাবেন। কমন যেগুলো আসবে না সেগুলো থেকে কিন্তু যেগুলো কোশ্চেন লাগলো না সেগুলো থেকে কিন্তু ইজিলি ভাবে নলেজ নিয়ে ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবেন। এই জন্য বলতে চাইছি, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে রেজাল্ট দেখুন, রেজাল্টটা অটোমেটিক পাবেন। কিন্তু রেজাল্ট আউট হয়েছে, এরপরে কিন্তু আপনাদের প্রসেস শুরু হবে, রেনুয়াল হবে, ফর্ম ফিল আপ ডেট দেবে। অনেকে আছেন রেনুয়াল মিস করে ফেলেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে রেনুয়াল যারা মিস করে ফেলেছেন, আপনাদের যে গ্রুপগুলো আছে, আর কথা বলে দিই, যে গ্রুপগুলোতে আপনারা আছেন সেই গ্রুপগুলো কিন্তু পরবর্তীকালে আর কিন্তু ওই জায়গাটা কোনো আপডেট পাবেন না, কারণ আপনাদের ফার্স্ট ইয়ারে গ্রুপ ছিল, এখন আপনারা সেকেন্ড ইয়ার কিংবা কেউ থার্ডে উঠে গেছে। এই জন্য আমাদের কিন্তু আলাদা করে একটা পেড গ্রুপ করা হয়েছে। আমাদের রেজাল্ট আউট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই সার্ভিসটাতে কথা ছিল, এই জন্য আমাদের রেজাল্ট আউট হওয়া পর্যন্ত সার্ভিস দিয়েছি। এটা বলতে চাইছি, যারা আমাদের সিস্টেমের মধ্যে আসতে চাইছেন চলে আসুন, আপনাকে পুরো 100% গাইড করে দেবো। সেটা আপনাদের নোট সাজেশন থেকে শুরু করে অ্যাসাইনমেন্টের ফুল নম্বর, তার পাশাপাশি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন এবং পরীক্ষার রেজাল্ট বেরোনো পর্যন্ত কিন্তু, এবং ইউনিভার্সিটির যাবতীয় যে আপডেট থাকবে সেই আপডেটগুলো কিন্তু দিয়ে দেবো। ফাইনালি একটা কথা বলবো, নিজের সুরক্ষা কিন্তু নিজের কাছে। আপনি যদি নিজে ভালো করে পরীক্ষা দিতে চাইছেন তাহলে কিন্তু আজ থেকে পড়া শুরু করতে হবে। যদি না শুরু করেন তাহলে কিন্তু, যদি পরীক্ষায় এটা ভেবে যান যে আমি পরীক্ষার সময় একটা অসৎ উপায় অবলম্বন করে যাব, তাহলে কিন্তু ভেবে রাখুন মস্ত বড় বিপদে পড়ে যাবেন। কারণ ইউনিভার্সিটি প্রথমবার কিছুজনকে হয়তো অ্যালাউ করেছিল, কিংবা কিছুজনকে আরে করে দিয়েছে, বা কিছুজনকে একটু লাইটলি ভাবে কিছুটা বকে ঝোঁকে দিয়েছে, কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে কোনো শুনবে না, আরে করে দিয়ে কিন্তু পুরো ইয়ারটা কিন্তু ল্যাপস করে দেবে। আরে করা মানে কিন্তু পুরো ইয়ারটা ল্যাপস হয়ে যাবে, আপনাকে কিন্তু ওই পেপারগুলো কিন্তু পরবর্তীকালে পরীক্ষা দিতে হতে পারে। এই জন্য বলতে চাইছি, আগে থেকে সিরিয়াস হয়ে যান, পড়াশোনা করুন, দেখবেন ডেফিনেটলি রেজাল্ট ভালো হবে। আর যারা বুকিং নিতে চাইছেন অবশ্যই তাদের করে বুকিং করে নিন, বুকিং চলছে, নোটস পত্র পাঠানোর কাজ কিন্তু চলছে। আমরা খুব তাড়াতাড়ি করে নোটসগুলো পৌঁছে দেবো এবং সেগুলো নিয়ে পড়া শুরু করুন। যখন কোনো সমস্যা, নোটস পাওয়ার পর আমরা আপনাকে ছাড়বো না, নোটস পাওয়ার পর যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ডেফিনেটলি আপনাদের সাহায্য করবো। যদি কোনো কোথাও প্রবলেম থাকে অবশ্যই আপনার প্রবলেমগুলো সলভ করে দেবো। এই হচ্ছে মূল আলোচ্য বিষয়। আপনারা অবশ্যই করে যে বিষয়টা বললাম, রেজাল্ট দেখার জন্য তাড়াহুড়ো করবেন না, দেখুন, অবশ্যই সময় দেবে, মাঝ রাতে দেখুন, কালকে দেখুন, পরশুদিন দেখুন, রেজাল্ট কিন্তু পাবেন। আপনার মার্কশিটও পাবেন যখন ডাউনলোড অপশন দেবে। সার্ভার প্রবলেম হচ্ছে এই জন্য করতে পারছেন না, আদারওয়াইজ কিন্তু না হলে কিন্তু রেজাল্ট কিন্তু অটোমেটিক্যালি শো করবে। আলটিমেট রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এই হচ্ছে মূল আলোচ্য বিষয়। ভালো থাকবেন সবাই, এবং রেজাল্টটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন।